সাকিব ভাই, আপনার কাছে মনিয়াপা যেটি বলছিলেন যে বাংলাদেশে এই মুহূর্তে পুলিশের যে অবস্থা, তাতে মব কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না, আইন শৃঙ্খলা রক্ষা করা সম্ভব হচ্ছে না, সাথে যে যুক্ত হয়েছে জামাতের ৮ দফা দাবি, এবং এনসিপি বলেছে যে বিচার এবং সংস্কার একটা নির্দিষ্ট জায়গায় না গেলে তার আগে নির্বাচন নয়। সরকারের ঘোষণা, বিএনপি খুশি, কিন্তু বাকি যে দলগুলি আছে মোটামুটি ক্রিয়াশীল, তারা অনেকেই এখন পর্যন্ত প্রতিক্রিয়া দেয়নি। না, দেখুন, আমরা বহুদিন ধরে বলে আসছি যে নির্বাচন যেহেতু সংস্কারেরই একটা মানে অপরিহার্য অংশ, কাজেই আপনার সংস্কার প্রক্রিয়া শেষ করতে হলে আমাদের নির্বাচন লাগবে, এবং এটা রাজনৈতিক স্থিতিশীলতার জন্য দরকার। অর্থনৈতিক স্থিতিশীলতা বলেন, আমাদের ভূরাজনৈতিক বাস্তবতা বলেন, মানে বাংলাদেশের সামগ্রিক স্থিতিশীলতার জন্য আমাদের একটা পলিটিক্যাল প্রসেস এবং এটার মধ্যে দিয়ে একটা উত্তরণ, এটা আমাদের জন্য খুবই জরুরি। এটা একটা জাতীয় স্বার্থের জায়গায়। ফলে এখন এই জাতীয় স্বার্থের মধ্যে আমাদের চিন্তা করতে হবে যে আমরা সবগুলো কাজ যথার্থভাবে করতে পারছি কিনা। যেমন নির্বাচনের জন্য প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টি করা যাচ্ছে কিনা। পরিবেশ নিয়ে বিভিন্ন দলের অভিযোগ থাকতে পারে। আপনি যেগুলো বলছেন দফা, দাবি দেওয়া তো প্রত্যেক দলেরই আছে। তারা ঘোষণা শেষ করি কথাটা, আপনার পার্থক্যটা বোঝা দরকার। সেটা হচ্ছে যে আমাদের দলের একটা ধরেন দাবি আছে, আমরা একটা দাবি করছি, সেই দাবিটা আমরা জনগণের কাছে যাব, জনগণ সেই দাবিকে সমর্থন করলে আমাদেরকে বিজয়ী করবে। আর আমরা এই দাবিটা ঐকমত্য কমিশন বলেন, সংস্কার কমিশন বলেন, সেখানে আমরা তুলেছি। সেটার যতটুকু অংশ আলোচনার এজেন্ডা হয়েছে সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে, সেখানে যতটুকু ঐকমত্য হবে ততটুকু ঐকমত্য হবে। আমরা চেষ্টা করছি একে অপরকে প্রভাবিত করে, একে অপরের সাথে এঙ্গেজ করে, সমৃদ্ধ করে আমরা কতটা একটা জায়গায় পৌঁছাতে পারি। সেই চেষ্টা কিন্তু অনেক দূর পর্যন্ত কিছুটা সফল হচ্ছে। অনেকগুলো জায়গায় আমরা ঐকমত্য হচ্ছে। আর্টিকেল 70, প্রধানমন্ত্রীর 10 বছরের মধ্যে বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। তারপরে ধরেন আপনার মানে বিচার বিভাগের পৃথকীকরণ, প্রধান বিচারপতির নিয়োগ, রাষ্ট্রপতির নিয়োগের পদ্ধতি, এখন কিছু পার্থক্য কিংবা আলোচনা চলছে। এমনকি জরুরি অবস্থা নিয়েও আজকে একটা প্রায় ঐকমত্য জায়গায় পৌঁছেছি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা চলছে, সেটাও একটা ঐকমত্য জায়গায় পৌঁছে গেছে। আপনার উচ্চকক্ষ নির্বাচন পদ্ধতি কি হবে, সাংবিধানিক পদগুলিতে নিয়োগের কমিটি হবে কিনা, এ নিয়ে ধরেন এখন ঐকমত্য হয়নি। এরকম অনেকগুলো বিষয় ঐকমত্য হচ্ছে, আবার ঐকমত্য হচ্ছে না। কিন্তু যেগুলো ঐকমত্য হবে সেটা হচ্ছে সনদ, যেগুলো ঐকমত্য হবে না সেগুলো নিয়ে আমরা জনগণের কাছে যাব। কিন্তু ওটা না হলে আমরা নির্বাচন করব না, এটা তো কোনো স্ট্যান্ড হতে পারে না। কেননা আপনার মানে আপনার বক্তব্যই যে সকলকে মানতে হবে, যে আমরা যে বক্তব্য দিব, গণসংহতির বক্তব্য সবাইকে মানতে হবে, এরকম কোনো পজিশন তো কোনো গণতান্ত্রিক পজিশন না। গণসংহতির যে বক্তব্য সকলে মানছে, অথবা অন্যদের যে বক্তব্য আমরা সকলে মানছি, সেটাই তো আমাদের ঐকমত্য। আর যেটা আমরা মনে করি সঠিক, যেটা হওয়া দরকার কিন্তু সকলে মানছেন না, সেটা জনগণের কাছে আমরা যাব। জনগণ যদি আমাদেরকে বিজয়ী করেন তখন আমরা সেটা বাস্তবায়ন করব। ফলে এই যে পার্থক্যগুলো, ধরেন পিআরের কথা, এখন কেউ যদি নিম্নকক্ষে পিআরের প্রশ্নটি এখনো পর্যন্ত আলোচনা এজেন্ডায় আসেনি, কেননা এটা নিয়ে আগেই ঐকমত্য হয়নি। এখন ঐকমত্য যেমন এটা নিম্নকক্ষ কেন, বাংলাদেশের পিআর ব্যবস্থার প্রথম দাবি আমরা করেছি, মানে এই দেশের প্রগতিশীল আন্দোলন থেকে এসছে। কিন্তু পিআর ব্যবস্থার বিষয় নিয়ে যদি ঐকমত্য না হয়, তাহলে এইটা আমরা জনগণের কাছে যাব, এটা না হলে নির্বাচন হবে না। এইটা তো কোনো মানে এখন কোনো দলের মানে যদি এরকম পজিশন হয়, এটা না হলে আমরা নির্বাচনে অংশ নিব না, তাহলে আসলে তারা রাজনৈতিক প্রক্রিয়াকে ঠিক এগিয়ে নিতে তাদের ভূমিকা কি পালন করছেন সেটা জনগণ বিচার করবেন। কিন্তু এই মুহূর্তে আমরা যেটা মনে করি যে কোনো প্রশ্নই আমাদের, যেগুলো আমাদের নিজস্ব দলীয় অবস্থান কিন্তু অন্যরা একমত হচ্ছেন না, সেই সব প্রশ্ন নিয়ে আমরা জনগণের কাছে যাব, এবং সেটা নির্বাচনের মধ্যে দিয়ে ফয়সলা হবে। আরেকটা পথ আছে, আপনি আবারও জনগণকে সংগঠিত করে, আন্দোলন করে, বিপ্লব করে সেটা বাস্তবায়ন করবেন। সেই পথে যদি এখন মানে যখন যাবেন, এখন সেই পথে জনগণকে তো ঐক্যবদ্ধ করতে হবে। তো জনগণকে সেই পথে ঐক্যবদ্ধ করার জন্য কাজ করতে হবে। সেটা করতে গিয়েও কিন্তু রাজনৈতিক প্রক্রিয়ার ভেতরে থেকেই সেটা করতে হয়। ফলে পার্থক্যগুলো পরিষ্কার করা দরকার। আমাদের নির্বাচনের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া মানে আমরা মনে করি যে এই বর্তমান বাস্তবতায় যতটুকু অগ্রগতি হচ্ছে তাতে এটাকে সম্পন্ন করার জন্য অপরিহার্য। কেউ যদি মনে করেন যে নির্বাচন প্রক্রিয়া আমরা যাব না, আমরা আন্দোলনই চালিয়ে যাব এবং আন্দোলনের মধ্য দিয়ে সেখানে আসবো, সেটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত হতে পারে। কিন্তু বাংলাদেশের জাতীয় স্বার্থে এই মুহূর্তে যে আমাদের সংস্কার নিয়ে ঐকমত্য এবং সেটা নির্বাচনের মধ্যে দিয়ে সম্পন্ন করা, সেই পথটাই গণতান্ত্রিক পথ, এবং সেই পথে আমাদের অবশ্যই আমি সেটাই বলছিলাম যে সরকারের ঘোষণা এবং বিএনপি, আমি আগে বললাম যে সরকারের ঘোষণা বিএনপির সাধুবাদ,
প্রশ্ন হলো এই সাধুবাদটা তো অন্য রাজনৈতিক দলের পক্ষ থেকে আসার দরকার ছিল, কিন্তু এখন পর্যন্ত আসে নাই। না, আমরা সাধুবাদ জানিয়েছি। না না, আমি যেটা বলছি যে আপনারা, আমি বলছি বিএনপি সহ আপনারা যারা একসঙ্গে আছেন তাদেরকে বলছি। মানে বিএনপি সহ একসঙ্গে আছেন মানে কি? আমরা যারা যুগপৎ আন্দোলন হ্যাঁ, করেছিলাম- যোগদান করেছেন। হ্যাঁ, তো যুগপৎ এই মুহূর্তে যারা শুনেন, আমরা যারা যুগপৎ আন্দোলন করেছি তার বাইরেও কিন্তু এক নিজ নিজ অবস্থান থেকে এনারাও আন্দোলন করে। এনারা আন্দোলন করছেন। এই জন্য বললাম যে যারা এই মুহূর্তে পিয়ার পদ্ধতি নিয়ে অনেক বড় সমাবেশ করছে, দাবি করছে, বিভিন্ন জায়গায় কথা বলছে, যে এই যে দলগুলো তারা যদি, আমি যেটা বলতেছি সামনে কি হতে পারে, আপনি কি মনে করেন এই দলগুলো তারা এখন পর্যন্ত তাদের দাবির জায়গাতে রিজিট আছে? তো এখন বাংলাদেশের আওয়ামী লীগ আমলে, ফেসিবাদের আমলে যে অনেক রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেনি, একতরফা নির্বাচন হয়েছে, তো এই দলগুলো যদি তাদের অবস্থানে থাকে তাহলে বাংলাদেশ কি আরেকবার ওইদিকে যাচ্ছে? না, কেউ যদি ধরেন দাবি পূরণ না হলে সে নির্বাচনে না, ঘোষণাই যাবেন এরকম আসছে। সিদ্ধান্ত গ্রহণ করেন, তাহলে সেটা তো সেটা তার নিজ দলের সিদ্ধান্ত হবে। কিন্তু বাংলাদেশে নির্বাচনে অংশ নেওয়ার যে প্রশ্নটা, আমাদের দাবি মানছেন না বলে আমরা নির্বাচনে যাব না, এরকম কিন্তু আগে কখনো হয় নাই। নির্বাচনে অংশগ্রহণ করেন কারণ নির্বাচনের কোনো পরিবেশই ছিল না। নির্বাচনে অংশগ্রহণ করেন কারণ মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত ছিল না। পুরো নির্বাচন দখল করা ছিল, সমস্ত রাতের আধারে ভোট ডাকাতি হয়েছিল এবং মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছিল। ফলে আমরা এখন প্রথম প্রশ্ন এইটা আসবে, আমি যে কারণে আশঙ্কা যদি নির্বাচন নিয়ে কিছু থেকে থাকে সেটা নির্বাচনের পরিবেশ নিয়ে। নির্বাচনে আমার দাবি মানতে হবে সেই হিসাবে নির্বাচন হবে, আর নাহলে আমি যাব না, সেই প্রশ্নে অবস্থান নিতে পারে। একসময় হয়েছিল একবার, তত্ত্বাবধায়ক সরকার না হলে নির্বাচনে যাব না, সেটা আমরা 14 সালে হয়েছে। এখন কেউ যদি মনে করেন পিয়ার না হলে নির্বাচনে যাব না, সেই সিদ্ধান্ত তারা নিতে পারেন, কিন্তু সেটা বাংলাদেশের বিদ্যমান বাস্তবতায় যথার্থ সিদ্ধান্ত হবে কিনা সেটা জনগণ রায় দিবেন। কিন্তু আমাদের বিবেচনায় নির্বাচন প্রয়োজন, অপরিহার্য, এবং সেইটা সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করার জন্যই। এখন সেই দিক থেকে নির্বাচনের জায়গা নিয়ে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে আমাদেরকে এগোতে হবে। কেউ যদি নিজেদের যেমন আমরাও মনে করি যে, আমরা আবারও বলছি যে পিয়ার আমরা মনে করি, কিন্তু পিয়ার বাস্তবায়ন না হলে আমরা নির্বাচনে যাব না, এইটা বাংলাদেশের জাতীয় স্বার্থের পরিপ্রেক্ষিতে আমরা সঠিক মনে করি না। ফলে আমাদের অবস্থান খুব পরিষ্কার। আমাদের অবস্থান যে আমাদের দাবি দেওয়া নিয়ে আমরা লড়াই চালিয়ে যাব, যতটুকু আমরা বাস্তবায়ন করতে পারবো সেটা নিয়ে আমরা এগোবো। যে সমস্ত দাবি আমরা বাস্তবায়ন করতে পারবো না সেগুলো নিয়ে জনমত সংগঠিত করব এবং নির্বাচনে অংশ নিব, এবং সেই নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা আরও অধিকতরভাবে জনগণকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করব। সেই জায়গাটা যেতে হবে। কিন্তু আমি আবারও বলছি যে আমাদের বিবেচনায় আশঙ্কার জায়গাটা একটাই, সেটা হচ্ছে নির্বাচনের পরিবেশ নিয়ে। এখন সে কারণে সরকারের উচিত হবে 5ই আগস্টের পর থেকেই নির্বাচনের পরিবেশ কেবল তফসিল ঘোষণার পরের পরিবেশ না, ইভেন বিফোর, যাতে করে প্রত্যেকটি এলাকায় রাজনৈতিক তৎপরতা চালানোর ক্ষেত্রে সবাই নির্বিঘ্নে স্বাধীনভাবে তাদের রাজনৈতিক তৎপরতা চালাতে পারেন। যার যেখানে আমার একটা জায়গায় খুব বেশি প্রভাব আছে, আমি অন্য দলকে সেখানে ঢুকতেই দিচ্ছি না, অথবা তাদের কোনো তৎপরতা চালাতে দিচ্ছি না, জবরদস্তি হচ্ছে, এইগুলো কোনোভাবে গ্রহণযোগ্য হবে না। এবং এইগুলো বরং নির্বাচনের পরিবেশের সাথে যুক্ত হয়ে একটা আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি করতে পারে। ফলে সেই দিকে সরকারকে যেমন উদ্যোগ নিতে হবে, রাজনৈতিক দলগুলোকেও এই বিষয়ে মানে খুবই সতর্ক থাকতে হবে, এবং একটা কোড অফ কন্ডাক্ট তৈরি হওয়া দরকার যে কিভাবে আমরা রাজনীতিটা করব, যাতে করে এই ধরনের অপ্রয়োজনীয় সংঘাত, মানে কোথাও মারামারি, নিজ দলের ভিতরে মারামারি হতে পারে,